কথা বোঝেন নাই? ঘুরে আসছে, ঘুরে এসে বলছে রাজামশাই ঘোড়া তো এটা চলবে না আমার। কেন? কালার পছন্দ হয়নি, কালারটা লাল হওয়া দরকার। কে কালার তোরে পছন্দ করে দিল? কে বউ আমার শিখাই দিল। রাজা কয় ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই অন্দরমহলে ঢুকছে। বউ এখন মুসকি মুসকি হাসি মারে আর বলে রাজামশাই পাইছেন পাইছেন? স্ত্রীর কথা শোনে না এমন স্বামীকে পাইছেন? কে পাইছিলাম একটা, তাও দেখি বউয়ের কথাই শোনে। এখন রানী বলছে রাজামশাই অতএব এই বৈষম্য রাখার কি দরকার? একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন ডিম, এটা বড় বেমানান হয়। অতএব ডিমের জায়গায় একটু চেঞ্জ করে যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। কাচ্চা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে রাজা বলতেছে শোনো, যারা বইয়ের কথা শুনে তাদের যে ডিম বরাদ্দ ছিল সেই ডিম বরাদ্দ না দিয়ে তাদেরকে 5 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে রাজামশাই এই পরামর্শ আপনার দিল কে? বউ আমার শিখায় দিল। তাহলে দেখা গেল রাজাও শোনে, প্রজাও শোনে। তাহলে যারা বলছেন আস্তে আস্তে বই বড়, একেবারে কিন্তু অমূলক না। আল্লাহ তাআলা মিন যাকারিন ওয়া উনসা, নারী এবং পুরুষ থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। নারীর দামও আছে, পুরুষের দামও আছে। খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আজ সেই সম্মানের আসনে থাকা মাকে আজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। আজকে মাদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া হচ্ছে। আজকে মাদেরকে অর্ধলগ্ন করে শুধুমাত্র মনে করা হয় নারী যেন শুধু পুরুষের ভোগের সামগ্রী। না, আল্লাহ তাআলা নারীকে সবচাইতে বেশি দাম দিয়েছেন। মা হিসেবে নারীকে সম্মান দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই সম্মান রক্ষার জন্য যে আল্লাহ মানুষকে বানিয়েছেন সে আল্লাহ তাআলাই বিধান দিয়েছেন। সূরা নূর পড়েন, সূরা আহজাব পড়েন। আল্লাহ তাআলা মেয়েদের জন্য পর্দাকে করেছেন সুন্নাত, নফল, ওয়াজিব না ফরজ? কি করেছেন বলেন? সেই ফরজ হুকুম পর্দা আজকের সমাজে কি আছে? বরং উচ্চ শ্রেণীর মহল থেকে বলা হয় বোরকা নাকি চলন্ত টেন্ট, এটা তাবুর মতো নাকি, এটা আবার কেমন বস্তাবন্দি করে রাখার মতো নাকি পর্দা? না, পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিস যা দেখবেন সব পর্দার ভিতরে। মুক্তা থাকে কিসের পেটে বলেন? ঝিনুকের পেটে থাকে কি? মুক্তা। ঝিনুকের বসবাস থাকে একদম সমুদ্রের নিচে তলদেশে। সমুদ্রের তলদেশ আবার ঝিনুকের পেটে হলো মুক্তা। কত সিকিউর, কত কঠিন পর্দার মধ্যে দামি জিনিস থাকে। যত দামি জিনিস তত আড়াল থাকবে। পৃথিবীতে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ, দামি জিনিস হলো আমার মা। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা ঢাকতে বলেছেন। এই হুকুম কি মোল্লার না আল্লাহ? মোল্লার না আল্লাহ? শুধুমাত্র 14 জন পুরুষ ছাড়া। কতজন? 14 জন, যাদের সঙ্গে তার দেখা করা জায়েজ। দেখা করা জায়েজ, বিয়ে হারাম। বিয়ে হারাম, দেখা করা জায়েজ। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন বলেন? আল্লাহ করে দিয়েছেন। কেন? কেন করে দিয়েছেন? তবে হ্যাঁ, স্বামীর সামনে কোনো সতর নাই। স্বামীর সামনে স্ত্রী সম্পূর্ণ উন্মুক্ত, স্ত্রীর সামনে স্বামী সম্পূর্ণ উন্মুক্ত। এখানে কোনো আড়াল থাকবে না। তবে হ্যাঁ, স্বামী ছাড়া নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে, কিন্তু বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? এমনকি নিজের ছেলের সন্তান বড় হয়ে গেছে, যাকে দুধ পান করিয়েছে মা,
সেই সন্তানটা বড় বালেগ হয়ে গেছে, তার সামনেও মা যখন দাঁড়াবে বুকে ওড়না রাখার দরকার আছে না নাই বলেন? আছে। এতটুকু শালীনপূর্ণ পোশাক থাকতে হবে সব সময়ের জন্য। কিন্তু আজকে মেয়েদের তো ওড়নাই নাই, মেয়েরা তো ওড়নাই পরে না, আগে ছিল 3 পিস, এখন হয়ে গেছে 2 পিস। কয়েকদিন পর বলবে কোনো পিসেরই দরকার নাই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই 14 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, বিয়েটা তাদের সঙ্গে হারাম, দেখা করা জায়েজ কেন, কি জন্য করেছেন? এর মধ্যে কিন্তু দুধ বোনও আছে। কি বোন আছে? দুধ বোন আছে। এই দুধ বোনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জায়েজ করলেন, কেন হারাম করে দিলেন? দুধ বোনকে বিয়ে করা যাবে না, যেমন আপন বোনকে যেমন বিয়ে করা হারাম, দুধ বোনকে বিয়ে করা হারাম। সূরা নিসার 23 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম, 14টা আল্লাহ তাআলা নারীর এখানে একটা হিস্টরি তুলে ধরেছেন, সংখ্যা তুলে ধরেছেন। এই 14 জন নারীর মধ্যে দুধ বোন ছিল, দুধ বোন আছে। নিজের আপন বোন যেমন হারাম, দুধ বোন কেন হারাম হলো? এই নিয়ে বিজ্ঞানের একটা বিশাল রহস্য তার উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যে থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেই সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। আল্লাহু আকবার। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির অংশ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুধ বোনকেও বিয়েটা হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ যেটা হারাম করেছেন বান্দার জন্য সেটা ক্ষতি, আল্লাহ বান্দার জন্য যেটা হালাল করেছেন বান্দার জন্য সেটা কল্যাণ। জোরে বলি আল্লাহু আকবার। সুদটা বান্দার জন্য ক্ষতি, যাকাত বান্দার জন্য উপকার। যাকাত করেছেন ফরজ করে, সুদ করেছেন হালাল না হারাম? সুদ কি বলেন? হারাম। বিয়েটা কি? আরো জোরে, বিয়েটা কি? আর জেনা কি? হারাম। কিন্তু বিয়ে এবং জেনার কাজ কিন্তু দুই রকম নয়। নারী পুরুষ যখন এক জায়গায় হয়, বিয়ে ছাড়াও যে কাম হয়, বিয়ে করলেও সেই কামই হয়। কিন্তু একটা হালাল একটা হারামের কারণটা হলো বিয়ে করার মূল উদ্দেশ্য হলো বংশ বৃদ্ধি করা, সুন্দর পরিবার গড়ে তোলা, নিয়ন্ত্রিত জীবন যাপন করা। কিন্তু অনিয়ন্ত্রিত জীবন যাপন যখন করবে, বিয়ে যখন হবে না, তখন জেনা হয়ে যাবে, তখন সমাজে রোগটা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তালাক প্রাপ্ত নারীকে অপেক্ষা করতে বলেছেন কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? 3 মাসিক পর্যন্ত সে অপেক্ষা করবে। আবার যখন বিধবা নারী যখন স্বামীকে হারিয়ে ফেলবে, স্বামী মারা গেছে, তখন অপেক্ষা করবে কয় মাস? শুধু 4 মাস না, সাথে আরো আছে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। তাহলে এই সংখ্যাটা 10 দিন কেন বললেন? এখানে অবশ্যই যৌক্তিক দিক আছে না নাই বলেন? আছে। ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্ত নারী 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করবে। অন্য স্বামীকে পেতে গেলে তাকে 3 মাস অপেক্ষা করতে, 3টা মেনস্ট্রুয়াল টাইম পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। বিধবার জন্য 4 মাস 10 দিন। কয় মাস 10 দিন বেশি হলো? 1 মাস 10 দিন বেশি হলো। কেন? বিষয়টা তো একই। বিধবার জন্য 4 মাস লাগে কেন? তালাক প্রাপ্তার জন্য 3 মাস লাগে কেন? যখন স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ যখন দুজন এক জায়গায় মিলিত হয়ে যায়, যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে গেল, স্বামীর স্পার্ম যখন স্ত্রী জরায়ুতে যখন প্রবিষ্ট হলো, ব্যাকটেরিয়া প্রোটিন যখন ঢুকে গেল নারীর দেহের ভিতরে, মাথা থেকে পা পর্যন্ত তা খেলতে থাকে। যখন সেটা রিসিভ করলো, 1 মাসে তার শরীরে 30% শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে 60% বের হয়ে যায়, 3 মাসের মাথায় টোটাল 100% বের হয়ে যায়। যদি এই ব্যাকটেরিয়া প্রোটিন সহ যদি সে অন্য কোনো পুরুষের সঙ্গে যদি সহবাসে লিপ্ত হয়, নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। সমাজে সব রোগ বৃদ্ধি পেয়ে যাবে, সমাজে রোগ ছড়িয়ে পড়বে। রোগ মুক্ত সমাজ, সুস্থ জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা মাস অপেক্ষা করতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিধবার জন্য অপেক্ষা করতে বলেছেন কয় মাস? আসতে হলো না কয় মাস? আচ্ছা, এগুলো ওয়াজ কি শোনার দরকার আছে না? জীবনে বহুত ওয়াজ শুনছি আমরা, এগুলো একটু শুনে রাখি, কাজে আসবে। যুবকরা নোংরামি করতে যেও না, যৌবন নষ্ট হয়ে যাবে। আগে তো এইডস ছিল না, গনোরিয়া ছিল না, সিফিলিস ছিল না,
এই সমস্ত নতুন নতুন রোগগুলো সমাজে ছড়িয়ে পড়ার কারণ হলো জেনা জেনা জেনা। আজকে জেনাকে উস্কে দেওয়ার জন্য অশ্লীল সিনেমা নাটক নির্মাণ করা হয়। যাত্রার পারমিশন হয়, ওয়াজির পারমিশন হয় না। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, যখন দেখবেন সমাজের মূর্খ মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে বিচার করে আর জ্ঞানী মানুষ পালাতে থাকে, তখন ভাববেন সমাজটা জঘন্য সমাজের রূপ নিয়েছে। এটাকে চেঞ্জ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামী স্ত্রী বন্ধন কত সুন্দর সুমধুর বন্ধন, আলহামদুলিল্লাহ। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, বিয়ের বন্ধনে থাকে ভালোবাসা এবং মুহাব্বত এবং রহমত। কিন্তু জেনার সম্পর্কে কি তা থাকে? জেনা আছে যেখানে মদ আছে, মদ আছে যেখানে জেনা আছে, আর জেনা আছে যেখানে খুন আছে সেখানে। হারামের কোনো আরাম নাই। আল্লাহ তাআলা বিধবাকে 4 মাস অপেক্ষা করতে বললেন। কেন 4 মাস 10 দিন? আরবাআতু ওয়া আশরা, আরবাআত আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন। কেন? তালাক যখন হয় তখন ওই স্বামীর প্রতি স্ত্রীর মুহাব্বত জন্মে না ঘৃণা জন্মে? বলেন। তালাক দিলি তুই আমারে, ঘৃণা জন্মে। কিন্তু স্বামী যখন বিধবা, স্বামী যখন হারিয়ে ফেলে, যখন মারা যায়, স্ত্রী যখন বিধবা হয়, তখন এতে মুহাব্বতটা কমে না আরো বাড়ে? বাড়ে। এখন তো ছেলে মানুষও বিধবা হয়। কেমনে জানেন? অনেকদিন আগে একটা ছেলে আমাকে বলতেছে, হুজুর আমার তো মোবাইল হারায় ফেলে আমি বিধবা হয়ে গেছি। কোথায় যাবেন? মোবাইলের প্রতি কি যে আসক্তি। 3 বেলা ভাত না দেন, মোবাইল দিবেন তাও খুশি। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, লোকগুলো কো ওঠে না বসে? ও এসে এসে বসতেছে আরো। আচ্ছা, এই এলাকার মানুষ কি 12টার পরে মাহফিলে নতুন করে আসে নাকি? খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। বসে। বিধবা যখন স্বামীকে হারায় তার আবেগটা বেড়ে যায়, খালি চোখে পানি আর কান্দে। আমার স্বামী হারালাম, স্বামী চলে গেল, এই যে বিরহ, এই যে ব্যথা, এই যে মোহাব্বত ভালোবাসা, এই ভালোবাসা লালন করার কারণে স্বামী থেকে আসা ব্যাকটেরিয়া প্রোটিন গুলো শরীর থেকে বের হতে তার সময়টা আরো 1 মাস 10 দিন বেশি লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস 10 দিনের কথা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমা বিশ্বের বহু ডাক্তার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম পবিত্রতা চায়, ইসলাম সুস্থ জীবন চায়, ইসলাম কল্যাণ ভিত্তিক সমাজ চায়, সুশৃঙ্খল পরিবার গঠন করতে চায়। কিন্তু আজকে মুসলমান সেই ইসলামকে ছেড়ে দিয়া অনিসলামের পথে অনিসলামের পথে চলে যায়। কেমন করে আজকে মুসলমান ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দলকে বিশ্বাস করে? আমার দেশে এমন মুসলমান আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? আমার রবকে আসতে বলবেন, আমার রবকে। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল ইসলাম। আমার দল কি বলেন? ইসলাম। আমার সংবিধান কোরআন। আমার সংবিধান কি বলেন? কোরআন। সবাই বলেন আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দলের নামটা কি বলেন? আমার সংবিধানটা কি বলেন? এই 4টা কথার মধ্যে যদি কেউ নাক গলাতে আসে, জিহাদ টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঈমান নষ্ট করা যাবে। ঈমান নষ্ট করার বড় একটা হাতিয়ার হলো মুনাফিকি।
মুনাফিকের সিমটম ভিতরে রাখাই যাবে না। মুনাফিকের কিছু লক্ষণ আছে, যেরকম কোথাও যদি ধোঁয়া দেখি, ধোঁয়া উঠতেছে উপরের দিকে, ভাবতে হবে নিচে কি আছে, নিচে কি আছে, আগুন। আগুন আছে, এটার প্রমাণ হলো উপরে কি ওড়ে, ধোঁয়া উঠতেছে। তো আমার ভিতরে এমন কিছু খাসলত থাকবে যেটা মুনাফিকের লক্ষণ, তখন বুঝতে হবে যে আমি মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হয়ে মরা যাবে না। সূরা নিসা 145 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের করুণ পরিণতির কথা বলেছেন। যারা মুনাফিকি করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিচে ওদেরকে রেখে দেব। জাহান্নাম উদ্বোধন করব আল্লাহ তাআলার কথা মুনাফিক দিয়া। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার দেশে মুনাফিক নাই তো? আছে মুনাফিক আছে? বদরগঞ্জে, রংপুরে মনে হয় নাই? আছে আছে আছে। কে মুনাফিক আর কে মুমিন এটার পার্থক্য কোরআন করে দিবে। কে কোন কিতাব করে দেবে? নিজেও বোঝা যায়, পরীক্ষা দিলে পরে বোঝা যায় যে আমি পাশ করব না ফেল করব। বান্দা দুনিয়াতে বসেই বুঝতে পারে কোরআন যদি জানে সে জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না? হিসাব দুনিয়া থেকে ক্লিয়ার করে যেতে হবে। ভাবতেছেন আল্লাহ তুমি তো আমার মাফ করবে, মাফ না করে তুমি যাবা কোথায় আল্লাহ? এরকম কিছু বান্দা কিন্তু আছে। কিন্তু পাশ করার মতো যোগ্যতা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তাছাড়া নচেত আল্লাহর কাছে আমরা আসামি হয়ে যাব। আমরা আল্লাহর সামনে হাজির হব মেহমান হয়ে না আসামি হয়ে। জোরে বলেন আসামি হয়ে না মেহমান হয়ে। আল্লাহ তাআলা বলবেন বান্দারে আমি তোকে জান্নাত দেব, জান্নাত দেব, জান্নাত দেব, মেহমান হয়ে আয়, আসামি হয়ে আসিস না। ফেরেশতা কিছু আছে তোদেরকে শিকল দিয়ে পড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যাব। সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আয়াতগুলো কত ভয়ঙ্কর আয়াত। আবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম সম্বোধন দিয়ে দিয়ে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। কত আনন্দের দিন সেটা হবে যেদিন বান্দা জান্নাতে ঢুকবে। আমার বন্ধুগণ, আমরা কি সবাই জান্নাত পেতে রাজি আছি না? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? নামাজ না পড়লেও চলবে নাকি? এরকম কিছু আছে নাকি কোনো কথা কোথাও? নামাজ না পড়ে কি জান্নাত পাওয়া যাবে নাকি? নামাজ না পড়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার শর্ত হলো 1 নম্বর নামাজি হওয়া। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। ঠিক কি না? যে সমস্ত দরবারে, ভণ্ড দরবারে নামাজ লাগে না, ওই সমস্ত ভণ্ডকে হাত পা ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার। ঠিক কি না? আছে না? আছে না নাই? এরকম করে তো মৃগী বেড়া, মৃগী বেড়া। হ্যাঁ, কি ডাকে? ও ব্যাং ডাকে। আপনাদের রংপুরের ভাষা তো অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ বলেন। মক্কস না তক্কস নাকি? ঠিক আছে না? হ্যাঁ, কত ভাষা। রংপুর যত রং সব এই এলাকা, তাই না? এই জন্যই তো রং। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। রংপুরের মানুষ যেন আল্লাহর রঙে রঙিন হয়। জোরে বলি আমিন। রং ধরতে হবে কার রং? আল্লাহ সত্যবাদী। আমি কি হব? বলেন কি হব? আমি আল্লাহ আমানত রক্ষাকারী। আমি কি হব? আমানত রক্ষাকারী। আল্লাহ মিথ্যা কথা বলেন না, আমিও মিথ্যা কথা বলবো না। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ। আল্লাহ সত্তার, আল্লাহ গোপনকারী, আমিও গোপনকারী হব। একজনের কোনো খারাপ কিছু আমি দেখেছি, একা দেখেছি, বাস আড়াল করব, বলবো না। যা
আমি তোর কথাকে আড়াল করলাম, আল্লাহ তুমি আমার গোপন অপরাধকে তুমি আড়াল করে দিও। রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে আড়াল করবে। আর এখন আমার দেশের সব মানুষ হয়ে গেছে সাংবাদিক। কিছু পাইলে হয়, অ্যাক্সিডেন্ট করছে, ওরে বাঁচাবে কখন? ছবি তো কি ঠিক আছে না? ওই সময় কি ছবি তোলার দায়িত্ব দরকার না? ওর উঠার দরকার। আগুন ধরছে বাড়িতে, বালতি নিয়ে পানি তুলে আগুন নেভাতে হবে, উনি লাইভে আছেন। উনি কিসে আছেন? আজীব ব্যাপার, আশ্চর্য কথা। না, আমরা কৃত্রিম হব না, আমরা ন্যাচারাল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কৃত্রিমতা দেখাবো না, আমরা ন্যাচারাল প্রকৃতির সাথে আমরা মিশে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। রংপুর, এরপর আছে হলো সিরাজগঞ্জ। দুনটা স নাই, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। দুনটা স পাওয়া যায় না। আবার রংপুরে রং পাওয়া যায় না, বাড়ি কোথায়? রংপুর। ঠিক আছে না? রকে অ বলে। রশিদ মিয়া হয় না, কি নাম? কৌশিক মিয়া। এখানে রটা চেঞ্জ হয়ে যায়। নোয়াখালী পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক হয়। কত যে ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবীতে, সব ভাষার মালিককে বলেন তো কে? মালিককে আল্লাহ। কত ভাষা। আজ থেকে প্রায় 18 বছর আগে হবে, সিলেটে মাহফিল আমার প্রথম, আমি ওদিকে যাচ্ছিলাম। এক বুড়ো চাচা আমাকে খাওয়াতে নিয়ে বলতেছে, হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? এই তো ভাষা। রংপুরের ভাষা অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এগুলো কেন করেছেন জানেন? এগুলো সিকিউরিটি নিশ্চিত করার জন্য করেছেন। লালমনিরহাটের মানুষ যদি এসে রংপুরে কথা বলে, রংপুর শহরের মানুষ টের পায় ওর বাড়ি লালমনিরহাট। ঠিক আছে না? পাগলা পীরের লোক যদি এসে, যদি মডার্ন এসে মাস্তানি করতে না, কে কিন্তু পাগলা পীরের পাগলা। ঠিক আছে না? ভাষায় ধরা খেয়ে যায়। আবার গাইবান্ধা থেকে এসে মিঠাপুকুর মাস্তানি করবে, ধরা খেয়ে যাবে। চিড়াঙ্গের মানুষ সিলেটে আসবে, বুঝতে পারবে যে না, এটা ওই এলাকার মানুষ। কেন দিয়েছেন জানেন? আল্লাহ তাআলা আঞ্চলিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, ভাষা ভিন্ন, চেহারাও ভিন্ন করে দিয়েছেন। রংপুর অঞ্চলের মানুষের চেহারার সাথে আবার যাবেন চিড়াগাং, ওই এলাকার মানুষের চেহারার একটু হলো তারতম্য আছে না নাই? আচ্ছা, ডিফারেন্স আমরা বুঝি, আমরা গোটা দেশে চলি তো, চেহারা দিকে টের পাই এটা কোন এলাকার মাল। বোঝেন না? বোঝা যায়। ভাষা একটু হা করলে টের পাই যেটা কোন ভাষা, কোন এলাকার মানুষ। কেন দিয়েছেন জানেন? লিতাআরাফু ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যেন একে অপরকে তোমরা চিনতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথা বলল তো কিসের ডাক? জিকির করতে কি ব্যাঙের ডাকা ডাকতে হবে? আল্লাহর নাম কি বলেন তো? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা কয় হু, এটা হলো কিছু? হু খাজা, দিল করে তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এদের সংখ্যা কি কম? অনেক। মানিকগঞ্জে এক মাহফিলে গেছে কয়েক বছর আগে, বলে হুজুর এই গ্রামে 350 পীর। তো বললাম আপনি আমারে দাওয়াত দিচ্ছেন কেন? হুজুর একটা নামাজ পড়ে। ব্রাহ্মণবাড়ি একটা এলাকার নামই আছে 3 লাখ পীর। কয় লাখ? এত পীর থাকতে সুদ থাকে কেন? এত পীর থাকতে সিনেমা হলে অশ্লীল সিনেমা চলে কেন? এত পীর থাকতে মদের বোতল কেন?
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি পীরকে মন্দ বলছি না, হক্কানি যদি হয় অবশ্যই প্রশংসার দাবিদার, প্রশংসার পাত্র, কিন্তু যেখানে নামাজ নাই সেখানে আমার যাওয়ার কোনো দরকার, আস্তের দরকার। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জান্নাত যেতে হলে 1 নম্বর কন্ডিশন হলো নামাজ, নামাজ, নামাজ। নামাজটাকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। নিজেও নামাজ পড়বো, পরিবারকে নামাজ পড়াবো। আমি গতকাল ফ্যামিলিকে সময় দেওয়ার সুযোগ একটু কম পাই, মাহফিলগুলো করতে হয়। গতকাল কি আমার ফ্যামিলি বৈঠকে বসলাম, বউটাকে নিয়ে বসেছি, বাচ্চাগুলোকে নিয়ে বসেছি। বসেই বললাম, মা শোনো, আমার আব্বারা শোনো, ছেলেগুলো শোনো, মেয়েগুলো শোনো, এই যে আমরা একই ছাদের নিচে বসে বসে আমরা একসঙ্গে সময়গুলো কাটাচ্ছি, একই পরিবারভুক্ত। তোমরা কি চাও না মা একসঙ্গে আমরা জান্নাতে একসঙ্গে থাকি? দুনিয়ার জীবনে যেমন আমরা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব একসঙ্গে বসবাস করতেছি, জান্নাতেও যদি একসঙ্গে বসবাস করতে চাই তাহলে সবাইকে নামাজি হওয়া দরকার না বেনামাজি হওয়া দরকার? নামাজি হওয়া দরকার। বললাম, মা নামাজটা পড়ো, পর্দায় থাকো। দেখি আমার একটা ছোট্ট মেয়ের এই কথা শুনেই দেখি চোখের কোনায় পানি জমে গেছে। আহারে, আব্বাকে জান্নাতে না পেলে সমস্যা। আমি জাহান্নামে গেলেও তো প্রশ্ন করতে, ছোট বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? বেশি হয়। এরকম করে একটু আমরা বোঝানোর চেষ্টা করব। পরিবারের সূরা হলো সূরাতুল হুজুরাত। আজকে তো এই সূরাটা পড়ি নাই। সূরাতুল হুজুরাতটা 10 দিলাম, অল্প সময় 10টা হুকুম। দেখবেন ভাই বোন মারামারি করে, শুধু অভিযোগ আর অভিযোগ দেয় না। ছোটজন বড়, আব্বু ও আমার এই করছে, ওর আমা আমার এই করছে, এইগুলো সব বন্ধ হয়ে যাবে। দেখবেন সূরা হুজুরাতটা ওদেরকে শিখায়া দিবেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন। সামাজিক সূরা, এটা পারিবারিক সূরা। এই সূরাগুলো পরিবারে চলা দরকার। আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। 1 নম্বর হুকুম হলো ফাতাবায়ানু। তোমরা যে কোনো সংবাদ শুনলেই তোমরা কানের মধ্যে আগে শুনে এটা বিশ্বাস করবা না, আগে এটাকে ডিসকাস করবা, তদন্ত করবা। দেখবেন কিছু কিছু লোক আছে কথা শুনেই চালান, আছে না, চালান দিয়ে দেয়। কথা শুনবা আগে, ঘটনা আগে, সত্য কিনা আগে জানবা। নাম্বার 2 হলো ফাসলিহু, কোন সমস্যা হয়েছে সমাধান করবা, ফাসলিহু ইসলাহ করবা, মীমাংসা করে নিবা, গন্ডগোল করবা না। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবা। কখনো কোন জায়গায় কোন অন্যায় বিচার করবা না, ন্যায় কথা বলবা, ন্যায় বিচার করবা। নাম্বার 4 হলো লা ইয়াসখার, উপহাস করবে না, কালোকে কালো বলবে না, ধলাকে ধলা বলবে না, ধলি বলে গালি দিবা না, খাটোকে খাটো বলে গালি দিবা না, চিকনকে চিকনা বলে গালি দিবা না, কানাকে কানা বলে গালি দিবা না। এগুলো হালাল না হারাম? হারাম। এগুলো বাচ্চাদের মধ্যে কিনতে হয়, ভাই বোনদের মধ্যেও কিনতে হয়, আছে না? এগুলো শেখানো যাবে না, সুন্দর করে বুঝাই দিতে হবে। মা, আমার ছেলে আমার মেয়ে উপহাস করে কথা বলবে না, ঠাট্টা করে কথা বলবে না, কোন নামে ডাকবে না। এরপরে ওয়ালা নিসা উম্মিন নিসাইন, কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। ওয়ালা তালমিজু, অপমান করবে না, একটা মানুষকে অপমান কখনো করবে না। একটা মানুষকে যে যত সম্মান দেখাতে পারবে আল্লাহ তার সম্মান তত বাড়ায় দিবেন। কাউকে সম্মান করবে না বাবা, বুঝায় বলবেন। দেখবেন সন্তানগুলো ভদ্র হয়ে গেছে। সবচাইতে বড় শিক্ষার জায়গা হলো পরিবার, 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 ঠিক কিনা? হ্যাঁ, বড় ভার্সিটি। হিসনুল উম্মাহাত লিল বানিনা ওয়াল বানাত। ছোট্টবেলায় একটা কবিতা পড়েছিলাম, মার কোলটা হলো বড় ইউনিভার্সিটি। এই জন্য আমার মা যারা আছেন সন্তানকে ছোটবেলায় শিক্ষাগুলো দিয়ে দিবেন। ওয়ালা তানাবাজু, নাম্বার 7 হলো দোষারোপ করবে না, দোষ চাপায় দেবে না, অপরের প্রতি দোষ চাপায় দেবে না। এরপরে কুধারণা পোষণ করবে না, মনে হয় লোকটা আমার এই কাজটা করছে, এটা করবা না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, গোপনীয় বিষয় নিয়ে গুপ্তচর বৃত্তি করবে না। নাম্বার 10 হলো গীবত করবে না। এই 10টা কাজ যদি কোনো বান্দার জীবন থেকে মাইনা